ঢুকবো গরমে বেরোইব। এখন তুলা শাক করবেন কেমনে? উদিয়া বাতাস দিয়া। আর কি বাতাস লাগবে? প্রেশারের বাতাস লাগবে। কি বাতাস লাগবে? প্রেশারের বাতাস লাগবে। এই বাতাসটা কোন বাতাস হতে হবে? ফ্যানের বাতাস। চাকা পাম্প যে পাম্প দেয় চাক্কা লাগবে। ভাই আপনার কি প্রেশার আছে? আমি প্রেশার তুলে আমি 10 মিনিট পরে দিব। অনেক দোকানে কিন্তু প্রেশার নাই ভাই। আপনার কবে প্রেশার দেন দিবেন? আপনি বুঝতে কয়েকবার দিলে বুঝতে পারবেন। ওই জন্য বলি যে গাড়িগুলোতে আগুন লেগে যায় কি জন্য লাগে? আপনার এই গাড়িগুলোতে সব নিয়ম। আপনার এই গাড়িগুলোতে কি করে ড্রাইভার জানেন? কি করে? কোনো সময় বাতাস মারে। এখন মানুষজন প্রতিদিন সকাল নেমে নেমে থাকে আমার ড্রাইভার কি সুন্দর করে গাড়ি মুছতে আছে, পানি ডালতে আছে, আগুন তো লাগিয়ে গেছে রাস্তার মাঝখানে। কি লাগছে? কি লাগছে? আগুন। এখন ড্রাইভার সাধু সাধার জন্য ড্রাইভার বলতেছে স্যার আমি তো সকালে পানি ঢালছি স্যার, আগুন তাহলে কেন লাগলো? ড্রাইভার না কেন সে জিজ্ঞাসা বুঝছেন? শুনেন, কিছু কিছু মানে ড্রাইভার জগতে 100-র ভিতরে 80টাই খারাপ হয়। হাতে গোনা 20টা বা 10টা ভালো হয়। বুঝছেন? ঠিক আছে? ওই আমার একটা আছে একটা মানে এতদিনে আমার একটা আছে কুলাঙ্গারের বাচ্চা বিপ্লব। ঠিক আছে? ওইটা আমি এইখান থেকে না এখান থেকে অভিশাপ দিয়ে দিচ্ছি যে তুই জীবনে কিছু করে খাইতে পারবি, তোর জীবন ধ্বংস। আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যা, ওটা দিতে হয় না। তো এই কুলাঙ্গারের বাচ্চা একটা পাইছে, বুঝছেন? কুলাঙ্গারের বাচ্চা নাকি এতিম। শুনেন একটা কথা বলি, মানুষ এতিম মনে করে ওরই খারাপের বড় আমি প্রমাণ পাইছি। আমি আমার এই 12 বছর এই যে ড্রাইভিং লাইনে আমি প্রমাণ পাইছি। আমার কাছে অনেক গরিবের বাচ্চা এসেছে ভাই, আমি গিয়েছিলাম আপনার উদ্যানে ভাই ড্রাইভিং শিখতে। ভাই আমি টাকা কম এতদিন থেকে আমার ভর্তি নেয় না, আমার খারাপ লেগে গেছে। আমি ভর্তি নিয়ে নিছি। হ্যাঁ তুই ভর্তি হ, তোমার এত শখ, তোমার শখ থাকতেই পারে, ভর্তি হওয়া আমার কাছে। ভর্তি হয়েছে ভাই, দেখছি আমার সময় কুলাঙ্গারের বাচ্চা আমাদের বিদায় নিয়েও যায় না। বুঝছেন কেন বিদায় নেয় নাই? ওই যে ফেলে লাগছে, তাল গাছ করে লাগছে। এই রুচা এই জাতের আপনি উপকার করবেন আপনাদের বাঁচবেন, আর উপকার করবেন আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই হলো সেই জাত। তো শুনেন, তো অসহায় লোকদের কাছে উপকার করবেন না তাও করা যাবে না। গতকালকে আমার একটা মেয়ে একটা ছেলে, আমার সন্তান 3জন একজন আমি ধরতে পারি না, 3টা লাগে না, 3টা লাগে। মানে 40 দিন পর থেকে আমার বাপ্পার কাছে তার করতো। তো 2জন আছে, বাসায় গেলেই পাখির মতো কিউ কিউ করে ধরে লাগে। 2জন দিন রাত্রেবেলা গেলাম আয়সা মশা ওইখানে যেমন একটু ঘুরে ঘুরে নিয়ে আসি। তো নিয়ে যাওয়ার পরে অসহায় লোক যাবার আমি তো উপকার করে তা না দেবো, আমি অন্যরকম। তবে হ্যাঁ উপকার করি, হয়তো মুখের ভালোবাসা কিন্তু কম। কারণ কি এখন হলো টাকার ভালোবাসা। তো টাকার ভালোবাসা দিয়ে যেতেছি একজন তো খুব কান্নাকাটি, ভাই আমি কিছু খাই নেই আমার একটু খাইতে দেন, ভাই আমি কিছু খাই না আমার খাইতে দেন। এখন তো অভিনয় শেষ নাই। তো ভাই আপনি খাইবেন? হ্যাঁ খাবো। এই বাচ্চারা আমার পোলামাইয়া নিয়েই দোকানে গেলাম, ওর থেকে খাবার কিনলাম। কারণ অনেক টাকা দিলে ও নাও খাইতে পারে, অভিনয়, কারণ অভিনয় তো শেষ নাই। আইনা দিলাম, ইয়ে করলাম খুলে খান, আবার পানি এনে দিলাম খান, খাইতেছেন চলে গেলাম। এখন তুই খাওয়া যেত কারণ এরকম। তারপরে কি আমার পিছনে আরেকদিন চলে গেছে, বাচ্চা ফুল নিয়ে গেছে, আমার মেয়েদেরকে আব্বু তোমার ফুল দিব। আমি ঠিক আছে নিতেছে, ওরাও কইতেছে। দোকানে রাখলাম ভাই করে খাওয়ান, হ্যাঁ টাকা দিয়ে। তো শুনেন, উপকার করবেন না, করবেন খাউন দিয়ে দিবেন। ওর সমস্যা যদি পারেন বাসা পর্যন্ত ইয়া দিয়ে দিবেন। যেমন একটা সুন্দর একটা মেয়ে
বর্ণময় স্কুলের গল্লিতে বলতেছে আমার টাইম নাই, আমার টাইম নাই। আমার বড় ভাই বাবু এই কথা কইতেছে। আমি দেখে বললাম শালার জন্য একটা মেয়ে চাইতেছে গাই তুমি ভিক্ষা করো কেন, তুমি চাকরি করে চলতে পারো, সুন্দর, তুমি চাকরি করবা? তোর ভাই হয় চাকরি করবো। আমি বলি, ঠিক আছে করবা, সেটা পরে, এখন কি নাই, চাইলেই নাই। দিয়ে পেলাম, এই তোমাদের খরচ করে জানা দেখি, তুমি আমার ফোন দিয়ে আইসো, আমি তোমার চাকরি ব্যবস্থা করবো। আমার লোকে আসে নাই। অনেকদিন পর ওই করলে যেতে ফেরতি বাচ্চা বড় ভাই আমার লোকে, তুমি ভাই এই দেখেন ভাই শুনে দরজাই পরে তো মেরে গেছে। এই রই দেশের কালচার। হ্যাঁ, তো যাই হোক, এখন কত একটাই, আমরা যতটুকু পারি একটা খাবার কিনে দেবো, তুই খা। এটাই ঠিক। টাকা দিবেন, ও ডেন্ডি খাইব, ও গাঁজা খাইব, ও যে কোনো নেশাটা করবো, তাই না? তো টাকা দিচ্ছেন, ঠিক আছে, আপনার সব হয়েছে, খাবারটা যদি বেশি সোয়া, এটা যখন ভিতরে যাবে, ও যদি ক্ষুধা তো আসলেই থাকে, ওর যখন শান্তি আসবে, ওই সবটা অটোমেটিক আপনার আমল নামায় চলে যাবে। তো যাই হোক, এখন কথা বলি যে উপকার কেন করবেন না, করবেন না কেন, করে যাবেন, কিন্তু আপনার একটা না করবেন না থাকে, কারণ তো ভুক্তভোগী, আমি ভুক্তভোগী এই জন্য। আচ্ছা যাই হোক, এখন ব্রেক ফেল হওয়ার কারণে একটা দেখাইলাম, আরেকটা দেখা শেষ করবো, ঠিক আছে? আরেকটা কারণ আচ্ছা, একটা গাড়ি আপনি সব চেক দিচ্ছেন, আপনি সব চেক দিচ্ছেন, গাড়ি না রোডে বের হয়ে গেছেন, গাড়ি না রোডে বের হয়ে গেছেন, চালাচ্ছেন,